নমস্কার বন্ধুরা, শেফ বাই পাশিনে আপনাদের সকলকে স্বাগত। আমি পারমিতা। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা। হ্যাঁ, এই ভিডিওটা আমার আগেই করা, শুক্রবারের ভিডিও। তো একবার জামা কাপড় মেলা হচ্ছে, একবার জামা কাপড় তোলা হচ্ছে। যেহেতু আমি আজকে একটু বেরোবো, বাড়ি যাব, সেই জন্য সব কিছু ব্যবস্থা তো করেই রেখে যেতে হবে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কী হারে বৃষ্টি হয়েছে। আসলে অনেক ভিডিও জমা হয়ে গেছে, শরীরটা ঠিক মানে না থাকার কারণে ভিডিওগুলো হচ্ছিল না। তো শ্বশুর শাশুড়ি মা আজকেই চলে যাবেন। এদিকে আকাশেরও যা অবস্থা। তো দুপুরে রান্না করে নিয়েছিলাম, করে মাকেও একটুখানি প্যাক করে দিয়ে দিয়েছি, যাতে ঘরে গিয়ে শুধু মানে রুটিটা বানিয়ে নেয়, আর বাকি তরকারি সবজি যা আছে আমি অল্প একটু দিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে। তো সেই হচ্ছে, তারপরে তাদেরকে উঠিয়ে ট্রেন ধরার জন্য উঠিয়ে আমি তারপরে বেরোবো ভেবেছি, যদি আমার শরীর ঠিক থাকে। আসলে দিদা এসেছিলেন বাড়িতে, সেই জন্যই আরও যাওয়া। এবার সেখানে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আজকে আবার শুক্রবার, মেয়ের রেজাল্ট বেরিয়েছে, বিশাল ব্যাপার। তোমার জামাটা দেখিয়ে দাও, কে দিয়েছে? ঠাম্মি। ঠাম্মি? ও বাহ। আর তোমার রেজাল্ট বেরিয়েছে? কি করেছো রেজাল্টে? রেজাল্ট হলো বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এটা পরের দিন, মানে শনিবার দিন। তখন ঘড়িতে বাজে প্রায় 5:45। আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। এবার আমি বাড়ি গিয়ে দেখছি আমার বাবার বাড়ির, মানে আমার পিসিরা, আমার কাকা কাকি সবাই এসেছে, সারপ্রাইজ দিয়েছে আমার মা বাবাকে। এবং তাদের প্ল্যান ছিল বড় মার কাছে যাওয়ার। তো চুঁচুড়ায় আমার বাড়ি, আর ঘাট পেরোলেই নৈহাটি বড় মা। তো দেখুন, এই সকালবেলা আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে এরকমভাবে আমি কোনোদিনও বড় মার দর্শন করতে যাব। কারণ আমি যখনই সকলের শুনেছি বা দেখেছি যে বড় মার কাছে এত লম্বা লাইন পড়ে, তাও আবার শনিবার, কিন্তু বিশ্বাস করবেন না, ভগবান যদি চায় আপনার দর্শন হবেই। মানে কিভাবে যে সবটা অ্যারেঞ্জ হয়ে গেল আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এবং এত সুন্দর লাগছিল গঙ্গাটাও। দেখুন, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এবং মানে মন্দির খোলে 7টা, আমরা 6:30 থেকে লাইনে দাঁড়িয়েছি, এবং লাইন খুব বড় ছিল না। এবং যেহেতু তখনই লাইনও চলছিল, খোলার পরপরই আমরা কিন্তু ঢুকে পড়েছি। যাই হোক, পুজোর ভেতরে, পুজোটা তো আর ক্যামেরায় তোলা যায় না, বাইরেটাই আপনাদের দেখালাম। মন ভরে ঠাকুরের কাছে কিচ্ছু চাই না, আমি কখনো কিছু চাই না, খালি এটুকুই বলি, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, ব্যাস। তোমার দর্শন পাবো আমি সত্যি ভাবিনি, এবং এইভাবে এত সুন্দর করে পেয়েছি। এবং এখন ফিরে আসছি, তো সকলকে নিয়ে এই সামান্য একটু ফটো তুলেছিলাম, তারপরে একটু ব্রেকফাস্ট করে বাড়ি চলে এসেছি। তো ধর্ম যার যার, বড় মা তো সবার। সকলে যারা আমার ভিডিওর থেকেই একটু প্রণাম করে, মনের ইচ্ছা যা থাকে একটু বলে নিন, আর অবশ্যই দর্শন করে আসুন। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।